নদী নৌকার কনসেপ্ট এইচএসসি তে একটা সিকিউ কিন্তু মাস্ট এই টপিক থেকে। বাট অনেকের কাছে এটা অনেক বেশি কঠিন লাগে, আবার অনেকের কাছে ইজি লাগে। যাদের কাছে ইজি লাগে ভালো, যাদের কাছে অনেক বেশি কঠিন লাগে আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। অথবা অনেকে এমন আছো যে নদী নৌকার কনসেপ্ট আগে পড়ো নাই বাট ভেক্টর সম্পর্কে বেসিক ধারণা আছে, তারা এই ক্লাসটা করলে নদী নৌকার কনসেপ্ট রিলেটেড যত কোশ্চেন আছে সবকিছু সলভ করতে পারবা। সেই কনসেপ্ট বা সেই বেসিক আমরা এখন দেখব। তো আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে, শেষ পর্যন্ত সবাই দেখবা। তো আমরা প্রথমে যদি এখানে শুরু করি, দেখো এইখানে আমাদের নদী এই বরাবর প্রবাহিত হয়েছে। তো এখানে আমাদের নদীর প্রস্থকে যদি আমরা লিখি যে ডি দ্বারা আমরা নদীর প্রস্থকে প্রকাশ করব। তুমি যে কোনো কিছু দিয়ে প্রকাশ করতে পারো, বাট আমরা এখন ডি দিয়ে প্রকাশ করব। অলওয়েজ ডি দিয়ে প্রকাশ করলে বিষয়টা ইজি হবে। তো নদীর প্রস্থকে আমরা ডি দিয়ে প্রকাশ করলাম, এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। এরপর নৌকাটা চলা শুরু করবে। ধরলাম যে কোনো একটা দিকে চলতে পারে, বাট আমরা ধরলাম যে নৌকাটা এই দিক বরাবর এই দিক বরাবর কোনো একটা দিকে চলতে শুরু করলো। এখন এখানে একটা বিষয় আছে যে নদীতে তো স্রোত থাকে, তো স্রোত আবার এই দিক বরাবর স্রোত প্রবাহিত হচ্ছে, মানে যে এই দিক বরাবর স্রোত আছে। তো এই দিক বরাবর স্রোত আছে, যে দিক বরাবর। তো আমাদের এই দিক বরাবর নৌকাটা যাচ্ছিল, এখানে অবশ্যই নৌকাটা একটা নির্দিষ্ট বেগে যাবে। সেই বেগ হচ্ছে ভি বেগে নৌকাটা এই দিক বরাবর যাবে। আবার আমাদের স্রোত এখানে ইউ বেগে এই দিক বরাবর স্রোত, আর ভি বেগে এই দিক বরাবর নৌকা যাচ্ছে। এদের মাঝখানে একটা কোণ আছে। তো সেই কোণকে আমরা যদি আলফা ধরে নেই, সেই কোণটা হচ্ছে আমাদের কাছে আলফা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে নৌকাটা কত বেগে যাবে, নৌকাটা এই পাড়ের সাথে কত অ্যাঙ্গেল করে যাবে। আবার কোশ্চেন আসতে পারে যে সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে, সর্বোচ্চ সময় সর্বনিম্ন দূরত্ব নদী পারাপারের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে কোশ্চেন আসতে পারে। আমরা বেসিকটা দেখবো প্রথমে। দেখো, তো যেহেতু এইখানে আমাদের ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, তো এদের যে লব্ধি মানটা হবে, অর্থাৎ নৌকা যাচ্ছিল এই দিকে, স্রোত এই দিকে, তাহলে নৌকাটাকে অবশ্যই এই দিকে একটু ঠেলা দিবে। তো নৌকাটা যাচ্ছিল এই দিক বরাবর যাবে, বাট ওকে স্রোতের জন্য এই দিক বরাবর চলে গেল। ধরে নিলাম যে এই দিক বরাবর কোনো একটা দিকে আমাদের নৌকাটা গেল। এখন নৌকাটা কোন পর্যন্ত যাবে? ধরলাম যে আমরা নৌকাটা একদম ওই পারে চলে গেছে, একদম ওই পার পর্যন্তই গেল। ওকে, এই পর্যন্ত নৌকাটা চলে গেছে। এখন এইখানে এটা কিন্তু হচ্ছে আমাদের বেগ, মূলত এটা আমরা এই একটা বেগে ডাব্লিউ, বেগের মানকে আমরা ডাব্লিউ ধরতে পারি। আঁকায় বাঁকা হয়েছে। তো ধরো যে ডাব্লিউ বেগে, মানে ডাব্লিউ হচ্ছে আমাদের লব্ধি বেগ, অর্থাৎ লিখে রাখছে এখানে যে নৌকার যে বেগ সেটা লব্ধি বেগ হচ্ছে ডাব্লিউ, অর্থাৎ স্রোতের ইফেক্ট করার পর নৌকা কি বেগে যাবে। আসলে মূলত শুরু করছিল ভি বেগে, বাট ও তো আর ভি বেগে যাবে না, যাবে তো ডাব্লিউ বেগে, কারণ এখানে তো স্রোত আছে, স্রোত একটা ইফেক্ট এখানে ফেলবে। এখন আমরা এখানে আবার আমাদের পাড়ের সাথে কত কোণ করে আছে সেই কোণটাকে এখানে লিখতে পারি না, যে ধরলাম থিটা কোণে আছে, যে থিটা কোণে নৌকাটা এই পার থেকে ওই পারে যাবে। ওকে, এখন দেখো এখানে আরেকটা বিষয় আছে যে পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করলো। আমরা যদি এদিক থেকে নৌকাটা, তাহলে এইদিক হয়ে এই পর্যন্ত যাবে। তো এইখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করতে পারি। এই এক্স হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। পার বরাবর, এটা হচ্ছে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। তার মানেটা আমরা একটু যদি দেখি, দেখো ধরে নাও এইটাই ছিল সেই নৌকাটা, যাত্রা শুরু করলো এই দিক বরাবর, বা স্রোত আছে এই দিক বরাবর, সেই জন্য নৌকাটা এইখান দিয়ে যে 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 এখানে চলে আসলো। তাহলে এইখান থেকে যাত্রা শুরু করছিল, অপর পারে পৌঁছাইছে, ডি দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে, মানে এই পরিমাণ স্মরণ হয়েছে, বাট পার বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, পার বরাবর যে দূরত্ব সেটাকে আমরা এক্স ধরে নিছি, যে পার বরাবর সে এক্স দূরত্ব অতিক্রম করছে। এখানে আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের
এখানে যে এইখান থেকে এইখান পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আবার আমরা এস বা অতিক্রান্ত পথের দূরত্ব বা এস ধরে নিব। এটা হচ্ছে আমাদের এইখান থেকে এইখান পর্যন্ত দূরত্ব। তো একটা একটা স্টেপ আমরা দেখব। সেই জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে যে কনসেপ্টে আসতে হবে, দেখো ডাব্লিউ কে আমরা কি করব, ডাব্লিউ কে এক্স অক্ষ বরাবর একটা উপাংশে ভাগ করব, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশে ভাগ করব। যদি ভাগ করি তাহলে কি হয় দেখো, এখানেই আমরা আসি যে এক্স অক্ষ বরাবর ডাব্লিউ এর উপাংশ, তাহলে ডাব্লিউ কে যদি এক্স অক্ষ বরাবর আমরা ভাঙি তাহলে এদিকে হবে ডাব্লিউ কস থিটা। আবার যদি আমরা ওয়াই অক্ষ বরাবর ডাব্লিউ কে ভাঙি তাহলে হবে ডাব্লিউ সাইন থিটা। হ্যাঁ, এখানে না লিখে আমরা নিচে লিখতে পারি, কারণ এখানে আসবে না, একটা সমীকরণ আসবে। তো এখানে আমরা দেখো ডাব্লিউ কে এই দিক বরাবর ভাঙলাম আমরা, তাহলে ডাব্লিউ সমান আমরা লিখতে পারি না যে, সরি ডাব্লিউ সমান না, মানে এই দিক বরাবর ডাব্লিউ কস থিটা আর ওয়াই এক্স অক্ষ বরাবর ছিল এটা, আবার ওয়াই অক্ষ বরাবর এটাই হয়ে যাবে ডাব্লিউ সাইন থিটা। আশা করি এগুলো সবাই বুঝতে পারো। এখন আমাদের কথা হচ্ছে ডাব্লিউ তো এই দিক বরাবর ভাগ হলো এক্স সাইন ডাব্লিউ সাইন কস থিটাতে, আবার এই দিক বরাবর ভাগ হলো ডাব্লিউ সাইন থিটাতে। বাট এই ডাব্লিউটা মূলত কি ছিল, ডাব্লিউটা ইউআর ভি এর লব্ধি ছিল না? ইউআর ভি এর লব্ধি কিন্তু ছিল। তাহলে আমরা দেখতে পারি না যে তাহলে এইখানে এক্স অক্ষ বরাবর যে ডাব্লিউ এর উপাংশটা, সেটা কিন্তু ভি এর একটু উপাংশ, আর ইউ এর একটু উপাংশ আর ভি এর উপাংশের যোগফলটাই কিন্তু হচ্ছে এই দিক বরাবর আমাদের ডাব্লিউ এর উপাংশ। কঠিন লাগতেছে? আরেকবার বলি, দেখো ডাব্লিউটা এদিক বরাবর ছিল নৌকার লব্ধি বেগ, এই ডাব্লিউটাকে আমরা এক্স অক্ষ বরাবর উপাংশ নিছি, ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিছি। ডাব্লিউটা এক্স অক্ষ বরাবর ভাগ হয়ে গেছে, ওয়াই অক্ষ বরাবর ভাগ হয়ে গেছে। কিন্তু এই ডাব্লিউটা মূলত কি ছিল, ডাব্লিউটা তো আমাদের এই ইউআর ভি এর লব্ধি ছিল। তাহলে ডাব্লিউ যখন এদিকে এদিকে ভাগ হয়ে যাবে, আমরা ইউআর ভি কে এই দিক আর এই দিক বরাবর উপাংশে ভাগ করে দিই, তাহলে তাদের যোগফলটাই তো আমার এই ডাব্লিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশের সমান হবে। আশা করি এখন বুঝতে পারছো। তো এটা ইজ ইকুয়াল টু আমরা, তাহলে এখানে দেখো ইউ পারের সাথে কত ডিগ্রি কোণ করে আছে, 0 ডিগ্রি কোণ। তাহলে ইউ কস 0 ডিগ্রি প্লাস প্লাস ভি এর এক্স অক্ষ বরাবর উপাংশ কি হবে, ভি এর উপাংশ হবে ভি কস আলফা। দেখো আবার বলি, ডাব্লিউ এর এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ডাব্লিউ কস থিটা, তাহলে ইউ এর উপাংশ হচ্ছে ইউ কস 0 ডিগ্রি আর ভি এর উপাংশ হচ্ছে ভি কস আলফা। এখন এখানে আমাদের এক্স অক্ষ বরাবর ইউ এর উপাংশ আর ভি এর উপাংশ যোগ করলে তো আমরা ডাব্লিউ উপাংশ পাবো, কারণ ইউ আর ভি এর লব্ধি তো ছিল ডাব্লিউ। তাহলে এইটুকু ক্লিয়ার। এরপর যদি আমরা এটা সমান সরাসরি লিখতেই পারি এখানে যে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কি হবে, ওয়াই অক্ষ বরাবর জাস্ট কজের জায়গায় সাইন 0 ডিগ্রি প্লাস ভি সাইন আলফা। এখানে আমরা দেখো এখান থেকে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি, আমাদের ইউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত, 1 না? তাহলে এখানে এটা যদি আমরা মিশায় লিখি তাহলে থাকবে কি, তাহলে ইউ প্লাস ভি কস আলফা থাকবে, কারণ কস 0 ডিগ্রির মান 1। সেজন্য আমরা এটাকে সরাসরি এখানে লিখব যে ইউ প্লাস ভি কস আলফা। এখন আমরা পরের লাইনে দেখো যে এখানে ওয়াই অক্ষ বরাবর ছিল, এখানে ইউ সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে এই সম্পূর্ণ ভ্যালুটা 0 হয়ে যাবে, থাকবে কে, থাকবে শুধু ভি সাইন আলফা, থাকবে শুধু ভি সাইন আলফা। মানে একটা করে লাইন লেখা যাইতো, বাট আমরা ওইটা স্কিপ করলাম, ভি সাইন আলফা। তাহলে ডাব্লিউ এর যে এক্স অক্ষ বরাবর উপাংশ ডাব্লিউ কজ আলফা ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা, আর ওয়াই অক্ষ বরাবর হবে ডাব্লিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। ওকে, এইটুকু সবাই বুঝতে পারছি আমরা। তো এখন আমরা কি দেখবো, দেখো এখন আমরা একটা জিনিস যদি দেখি, আমরা সময় সমান কি জানি, টাইম সমান কি, আমরা দেখো আগে এখানে না যায় আমরা এখানে দেখি সরাসরি যে আমরা ভি সমান কি জানি, সরণ বাই সময় এস বাই টি। এটাকে আমরা লিখতে পারি না যে টি এই পাশে গেল, টি এইখানে, তাহলে এস বাই ভি, এটা কিন্তু লিখতে পারি, দেখো এস বাই ভি। ওকে, এখন আমাদের কি করতে হবে,
আমরা এখন দেখব যে কোন দিকে কতটুকু সরণ হয়েছে আর সেই দিকে বেগটা কত, সেই থেকে আমরা সময় বের করব। তাহলে সময় সমানে আমরা একটা সূত্র লিখতে পারি যে দেখো টি সমান, আচ্ছা লেখা উঠতেছে আর ওইদিকে যাওয়া যাবে। দেখো এখানে যে টি সমান আমরা কি লিখতে পারি, টি সমান আমরা জানি যে আমাদের যে সরণ আছে এস বাই ভি। ওকে, কিন্তু এইখানে আমরা যদি প্রথমে এক্স অক্ষ বরাবর বিষয়টা দেখি, এক্স অক্ষ বরাবর আমাদের সরণ কতটুকু হয়েছে, এই এক্স পরিমাণ না, এতটুকু পরিমাণিত এই দিক বরাবর অতিক্রান্ত দূরত্ব বা আমাদের সরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে উপরে হবে আমাদের সরণ হবে এক্স, এখানে হবে এক্স, আর এই দিক বরাবর আমাদের বেগ কত। এখন এখানে একটা কথা আসে যে বেগ কত, আমরা কিন্তু আগেই বের করে নিয়েছি যে এক্স অক্ষে বেগ কত, এক্স অক্ষে বেগ হচ্ছে ডাব্লিউ কস থিটা। এখানে আমরা ডাব্লিউ কস থিটা লিখবো, ডাব্লিউ কস থিটা। ওকে, এরপর যদি আমরা আসি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমাদের অতিক্রান্ত দূরত্ব বা সরণটা কতটুকু, ডি, ডি পরিমাণ, তাহলে এটা সমান লেখা যাবে যে ডি। আর ওয়াই অক্ষ বরাবর আমাদের ডাব্লিউ এর যে উপাংশ অর্থাৎ আমাদের বেগ কত ছিল, বেগ ছিল ডাব্লিউ সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা। এটা সমান আবার লেখা যাবে কি, দেখো আমাদের এই দিক বরাবর লব্ধি ছিল, এই দিক বরাবর অবশ্যই আমাদের একটা সরণ হয়েছে, সরণটা কি হয়েছে এস, এস পরিমাণ সরণ, আর এই দিক বরাবর বেগ ছিল ডাব্লিউ, তাহলে এই ক্ষেত্রে আমরা এস বাই ডাব্লিউ লিখতে পারি। ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? তো এরপর যদি আমরা আসি যে আমাদের এইটুক তো ক্লিয়ার সবার, তো এরপরে এই লাইনকে যদি আমরা আবার নিচে লিখি, দেখো টি সমান এক্স বাই ডাব্লিউ সমান, আমরা ডাব্লিউ কস থিটা সমান কি লিখতে পারি, ইউ প্লাস বি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফা। তো এইটা সমান আবার এখানে লিখতে পারি আমরা ডি, আর নিচে ডাব্লিউ সাইন থিটা সমান লিখতে পারি ভি সাইন আলফা, ডি বাই ভি সাইন আলফা, সাইন আলফা। আর এইটা সমান কি ছিল, এটা সমান আমাদের যা ছিল তাই, যে এস বাই ডাব্লিউ, এস বাই ডাব্লিউ। তো এই হচ্ছে আমাদের সূত্র। আমরা মনে রাখবো কি, দেখো আমাদের এই লাইন আসলে মনে রাখার কোনো দরকার নাই, বিকজ আমাদের ডাব্লিউ দেওয়া থাকবে না কখনো, বা বেশিরভাগ সময় থাকে না। তো এই লাইন আমার মুখস্থ রাখতে হবে না, আমাদের মুখস্থ রাখতে হবে এই লাইনটাকে। এটাই হচ্ছে আমাদের এখানে গোল্ডেন সেই লাইনটা, যে লাইনটা আমাদের সবসময় মুখস্থ রাখতে হবে। এত ভাবাভাবি সময় তার এক্সাম হলে পাওয়া যাবে না, তখনকার জন্য আমরা ডিরাইভেশন দেখলাম যে কিভাবে এই লাইন আসলো, বাট এই লাইন অলওয়েজ মুখস্থ। তো আমাদের এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন যদি তুমি মুখস্থ রাখতে পারো, রেখা হলে ঢুকলে নদী নৌকার কোনো ম্যাথে তুমি আটকাবা না আর কি। এটা হচ্ছে সেই গোল্ডেন লাইন। তো এই হচ্ছে সেই লাইন। এখন আমরা সূত্রগুলা দেখি, দেন আমরা আরেকটু দেখবো। দেখো এখন আমরা এটাকে মুছাই দিলাম এখানে, দেখো এখান থেকে সূত্রগুলো কিভাবে আসে। তো এখন আমাদের কিছু টি বের করতে বলে, টি সূত্র এটা, কিন্তু ধরো এক সময় আমাদের দেওয়া থাকলো যে এক্স এর মান দেওয়া আছে, তারপরে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে। তোমাকে বললো যে নদীর প্রস্থ বের করো, নদীর প্রস্থ তুমি কিভাবে বের করবা, দেখো এখান থেকে যে কোনো দুইটা নিবা, যে ডি কোন জায়গায় আছে, ডি এই যে এটা, তাহলে ডি বাই ভি সাইন আলফা ইজ ইকুয়াল টু এক্স বাই ইউ প্লাস ভি কজ আলফা, এটা লিখলা। তো লিখার পরে এখানে আমাদের ডি, তাহলে এই সাইন ভি সাইন আলফা এই পাশে চলে যাবে, তো এখানে জাস্ট থাকবে হচ্ছে ডি, ডি থাকবে, আর এখানে ভি সাইন আলফা। তো এইভাবে যদি আমাদের এস বের করতে বলে, এখন যেটা দেওয়া থাকবে আর যেটা দেওয়া থাকবে না সেটা সমীকরণ লিখে আমরা জাস্ট এদিক ওদিক করে সেই মানটা বের করে ফেলতে পারবো। এটা সবাই পারবা, এখান থেকে যে কোনো ভ্যালু দেওয়া থাকলে এখান থেকে এই সমীকরণ, জাস্ট এই সমীকরণ থেকে সবগুলো মান বের করা যাবে। তো এখন আরেকটা ইজি জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখো এইখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে না, যে যেখানে এই কোণটা 90 ডিগ্রি, এরকম কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তো এই দিক বরাবর হচ্ছে এক্স, এই দিক বরাবর হচ্ছে ডি, এই দিক বরাবর হচ্ছে এস, তাহলে এস সমান এখানে পিথাগোরাসের সূত্র ফেলানো যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে লিখতেই পারি যে এস স্কোয়ার
এ স্কোয়ার সমান ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই কিন্তু এখানে ফেলানো যায়। তো এখন আমাদেরকে যদি বলে যে এস বের করতে বা যে কোনো কিছু বের করতে, আমরা এইখান থেকে দেখো এটাকে রুট ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমাদেরকে যদি বলে যে নৌকাটা কত দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটা কিন্তু আমরা এই সূত্রতে বের করে ফেলতে পারবো। তো এস সমান ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মনে রাখার জন্য এটা মুখস্থ রাখতে হবে, বাট বোঝা যায় এই চিত্রটা যদি হালকা করে এঁকে নেওয়া যায় এবং এই সূত্রটা লিখে নেওয়া গেলে এটা বোঝা যায় যে আসলে কি হবে। তো এই ছিল সূত্র। আবার আমাদের এখন এরপরে বলবে যে লব্ধি বেগ বের করতে। এইটুকু যখন পারছি লব্ধি বেগ বের করা, আসলে তেমন কিছুই না। এখানে ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে, মাঝখানের কোণ আলফা দেওয়া আছে। আমরা লব্ধি বেগ ডাব্লিউ সমান লিখতে পারবো, যে আমাদের সেই ভেক্টরের লব্ধি বের করার সূত্র, যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u ভি কজ আলফা, এই হচ্ছে আমাদের সেই লব্ধি বের করার জন্য যে সূত্রটা। তো এরপর যদি আমাদেরকে বলে যে কোণ বের করতে, অর্থাৎ নৌকাটা কত কোণে পারের সাথে কত কোণ করে যাবে, অর্থাৎ এই কোণটা থিটা বের করতে বলে, থিটা বের করার জন্য আমরা সূত্র জানি, ভেক্টরের যে সূত্রটা হবে, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, উপরে হবে দেখো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ইউ এর সাথে অ্যাঙ্গেল ইউ সিঙ্গেল প্লাস ভি ভি কজ আলফা, আর উপরে কি হবে, উপরে হবে ভি সাইন আলফা। তো এই হচ্ছে আমাদের সেই ভেক্টরের মানে সরি নৌকার যে অ্যাঙ্গেল এই পারে যাবে সেই কোণটা যদি বের করতে বলে, তাহলে আমরা এই সূত্র দিয়ে সেই কোণটা বের করে ফেলতে পারবো। তো এখন আমাদের প্রশ্ন আসে যে যদি স্থূলকোণে পার হয় সেই ক্ষেত্রে কি, স্থূলকোণে পার হওয়ার ক্ষেত্রেও সেম কাহিনী, জাস্ট দেখো এখানে পরিবর্তনটা কোন জায়গায়, এইটা এইদিকে ছিল এটা এইদিকে হবে, আলফাটা খালি বাইরে যাবে, আর কিন্তু কোনো চেঞ্জ নাই, বাকি সব সেম। তো স্থূলকোণের ক্ষেত্রেও আমাদের সেম সূত্র, স্থূলকোণের ক্ষেত্রে ওইগুলো সব সেম, ডিফারেন্স কোন জায়গায়, ডিফারেন্স কিন্তু নাই। তো এই হচ্ছে ডিফারেন্স বলতে, যে এইদিকে স্থূলকোণ মানে এইদিকে নৌকা যাত্রা শুরু করবে বা তখন স্রোত এইদিকে। ওকে, এখন দেখো আমাদের দুইটা ম্যাথ যেগুলো পরীক্ষাতে আসে, মানে যে দুইটা সব সময় আসে, যে সর্বনিম্ন সময়ে এবং সর্বনিম্ন দূরত্বে। তো আমরা কনসেপ্টটা বলে দিই জাস্ট, যে পরীক্ষায় আসলে এই দুইটা আসে, যে সর্বনিম্ন সময় নদী পারাপারের ক্ষেত্রে এবং সর্বনিম্ন দূরত্বে কত কোণে রওনা দিতে হবে। তো সর্বনিম্ন সময় যখন বলবে তখন আমরা এই দিক দিয়ে যাত্রা শুরু করব, অর্থাৎ এই পারের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করব। তো আমরা এটা যদি লিখে দিই এখানে, যে সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় হবে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের আলফার মানটা হবে 90 ডিগ্রি, বাকি সবকিছু সেম, আলফার মান জাস্ট 90 ডিগ্রি হবে। আর যদি বলে সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্ব মানে কি, দেখো আমরা এই পার থেকে যাত্রা শুরু করব, বিপরীত এই প্রান্তে যে পৌঁছবো, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমাদের মানে নৌকাটা চালানো শুরু করতে হবে এই দিক থেকে, এই দিক বরাবর শুরু করতে হবে। তাহলে মাঝখানে একটা আলফা পাবো, যে আমরা এখন যদি সর্বনিম্ন দূরত্বে, সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে যদি আমরা দেখি, আচ্ছা দেখা যাচ্ছে না বেবি, এখানে আমরা এইখানে লিখতে পারি যে সর্বনিম্ন দূরত্বে। তো সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে দেখো আমাদের আলফাটা এদিক বরাবর হবে, এখানে স্থূলকোণে যাত্রা শুরু করতে হবে, বাট আমাদের নৌকাটা পুষবে কোন জায়গায়, নৌকাটা পুষবে তো এই জায়গায়, সেক্ষেত্রে আমাদের থিটার মানটা এখানে, থিটার মানটা হয়ে যাবে 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা থিটার মানকে 90 ডিগ্রি ধরে হিসাব করব, আর আলফার মান মানে এই কোণটাকে, যাত্রা শুরুর কোণটাকে আলফা ধরবো, সেই আলফা আমরা পরে ম্যাথ সলভ করার মাধ্যমে বের করে ফেলতে পারবো। তো আশা করছি বুঝে গেছো যে আসলে কি হতে পারে। আমাদের দুইটা টাইপ আলোচনা করলাম, যে সর্বনিম্ন সময় হইলে আমরা 90 ডিগ্রি ধরবো আলফার মান, আর সর্বনিম্ন দূরত্বে হইলে আমাদের বেরি করতে বলবে যে কত কোণে যাত্রা শুরু করতে হবে, সেই ক্ষেত্রে কোনটা হচ্ছে আলফা, আলফার মান আমরা ইকুয়েশন থেকে সলভ করব। আর এখানে একটা মেইন কথা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে, তার মানে এই পার থেকে এই পার 90 ডিগ্রি কোণ, কোণের এর সাথে 90 ডিগ্রি কোণ হবে আমাদের এই ডাব্লিউটা, সেই ক্ষেত্রে আমাদের থিটার মান হবে 90 ডিগ্রি। তো এইটুকু জানা থাকলে আমাদের নদী নৌকার যে কোনো ম্যাথ যে কোনো ভাবে আসুক আমরা করে ফেলতে পারবো। তো
সেজন্য আমাদেরকে কি করতে হবে, টাইপগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো যারা টাইপগুলোকে একবার প্র্যাকটিস করবে আর এই বেসিকটুকু মাথায় রাখবা, এইটা হচ্ছে মেইন সূত্র, সাথে যা যা দেখালাম, তারা নদী নৌকার ম্যাথে কখনো ইনশাল্লাহ আটকাবা না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি সবার অনেক ভালো লাগবে ক্লাসটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর আজকের ক্লাসটা কেমন লাগছে বা নেক্সট এরকম ক্লাস চাও কিনা তা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।